প্রতি বছর ঈদে ফেসবুক, ইউটিউব কিংবা টিভিতে আমরা একটা আইকনিক সিন সবাই দেখি, আর তা হলো ট্রেনের ছাদে করে ট্রেনের মধ্যে গাদাগাদি করে মানুষ ঈদে বাড়ি ফেরে। এবং ঢাকার আশেপাশের জেলাগুলো থেকে উত্তরবঙ্গের প্রায় 8টি জেলাতে 30 থেকে 40 লক্ষ মানুষ ঘরে ফেরে। আর এই ঘরে ফেরাটা হয়ে থাকে ট্রেনে করে, বাসে করে কিংবা প্রাইভেট যানবাহনে। আর এই ঈদযাত্রাকে প্রতি বছর শান্তির এবং সুস্থির করার জন্য সাধারণ জনগণের জন্য সরকার বিভিন্ন রকম পদক্ষেপ নিয়ে থাকে, কিন্তু সেটা কতটুকু সফল হয়ে থাকে। শুধুমাত্র ট্রেনে করে উত্তরবঙ্গে যাতায়াত করে 1.5 লক্ষ থেকে 2 লক্ষ মানুষ। এবং এই ঈদযাত্রা দেখার জন্য আমি শুরু করছি উত্তরবঙ্গের ঈদযাত্রা এপিসোড 1। শহরের ব্যস্ততা, কর্মজীবনের ক্লান্তি আর হাজারো দায়িত্বের মাঝেও ঈদ এলেই মনটা বাড়ির পথে ছুটে যায়। আর কথায় আছে না, নারীর টানে বাড়ি ফেরা। রাতভর বাস যাত্রা, ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকা, অসহনীয় ক্লান্তি, তবুও কেউ বাড়ি ফেরার সিদ্ধান্ত বদলায় না। ঈদে বাড়ি ফেরা শুধু একটি যাত্রা নয়, এটি অপেক্ষা আর ভালোবাসার কাছে ফিরে যাওয়ার গল্প। এখন আমি আছি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে। জানবো উত্তরবঙ্গের মানুষের বাড়ি ফেরাটা কেমন হচ্ছে, তাদের ঈদ আনন্দ কেমন, এবং তার সাথে তাদের এই ঈদ যাত্রাটা কেমন কাটছে। ঈদে যে বাড়ি যাচ্ছেন কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। টিকিট কিভাবে পাইলেন? টিকিট অনলাইনে টিকিট পাইছি। টিকিট পাইতে কষ্ট হয় না? কষ্ট ওই মানে 3 ভাগে ভাগ করা হয়েছে, মানে অনেকজন সদস্য তো 3 ট্রেনে ভাগাভাগি হয়েছে। আচ্ছা, আলাদা আলাদা যাচ্ছে? যাচ্ছে, হ্যাঁ। আমার ঠিক পেছনে এখন আছে হচ্ছে সিল্ক সিটি এক্সপ্রেস, যেটা যাবে ঢাকা থেকে রাজশাহীতে। এই ট্রেনে নর্মালি যে বগিগুলো থাকে সেটা থাকে 14টা। ঈদ উপলক্ষে শুধুমাত্র একটা বগি বাড়ানো হয়েছে, বগি করা হয়েছে 15টা। তাহলে উত্তরবঙ্গে 1.5 থেকে 2 লক্ষ মানুষ ঈদে যাতায়াত করে, এবং এই 2 লক্ষ মানুষের জন্য যদি একটা বগি বাড়ানো হয় এইভাবে, তাইলে তো ভোগান্তি হবেই। সো অলরেডি কমলাপুর রেল স্টেশনে ট্রেনটা আছে এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বগিতে মানুষে ভর্তি। সো আমরা এখন এই ট্রেনে করে যাব হচ্ছে কমলাপুর থেকে এয়ারপোর্ট স্টেশন পর্যন্ত, এবং দেখার চেষ্টা করবো সেইখানে কতগুলো মানুষ ওঠে। সিল্ক সিটি ছাড়ার সময় হচ্ছে 2:30, 2:30, এখন 2:30 বাজে। সো এখন হয়তো ট্রেনটা ছাড়বে। আপনার সাথে কথা বলা যাবে একটু? আপনি কই যাচ্ছেন ঈদে? উল্লাপাড়া দিন। উল্লাপাড়া। গরম কেমন? গরম প্রচুর, একেবারেই কঠিন অবস্থা। স্প্রাইট খান ভাই, একটু স্প্রাইট খেয়ে ঠান্ডা হন। খাইছেন? ঈদের সিজনে যারা ট্রেনের টিকিট কাটেন তারা এই সময়টাতে একটা জাদু দেখতে পান। সেটা হলো ট্রেনের টিকিট ছাড়ে সকাল 8টার সময়, এবং টিকিট ছাড়ার সাথে সাথে 5 থেকে 10 মিনিটের মধ্যে সবগুলো টিকিট গায়েব হয়ে যায়। এই সমস্যার সমাধান এখনো পর্যন্ত কেউ করতেই পারে নাই। এত অল্প সময়ের মধ্যে এতগুলো টিকিট কিভাবে শেষ হয়ে যায়, এই রহস্যের কোনো সমাধান নাই। যারা ফার্স্ট ক্লাস অথবা সেকেন্ড ক্লাসে এসিতে সিট পান তাদের তো কপাল, এসিতে শান্তি মতো আপনারা বাসায় ঈদ যাত্রা করতে পারেন। কিন্তু যারা নন এসিতে করে যাতায়াত করে তারা যে কি পরিমাণে ভোগান্তি ফেস করে সেটাই আমরা এক্সপিরিয়েন্স করব। ট্রেনের ভেতরে ঢোকার পরে এত পরিমাণে ভিড় ছিল যে আমরা ঠিকমতো ভিডিওই করতে পারি নাই, দাঁড়ানোর মতো জায়গা পাচ্ছিলাম না। আর এত পরিমাণে গরম ছিল ভেতরে, কোনোভাবে আমরা এয়ারপোর্ট রেল স্টেশন পর্যন্ত পৌঁছাই এবং তারপরে ট্রেন থেকে নেমে যাই।